আজকে রাত্রেও কিন্তু ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইতে হবে। ছেলেটা এতদিন পর বাসায় আসলো, কোনো বাজার সদাইও করলাম না, কিছু ভালো মন্দ যে রাইন্দা খাওয়াবো সেটাও পারলাম না। এরপরে হয়তো এটাও জুটবে না। এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? প্রেশার বাড়ছে নাকি? প্রেশার কমার মতো কোনো ঘটনা ঘটছে? এই জন্য উকিল সাহেব মেসেজ করছে, পুরো দেখো। কি বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে গেছে? এই বাড়ি বিক্রি হবে না, উকিল সাহেব সিটি মেসেজ করছে। ব্যাংকের লোনের ঝামেলা বাড়ি কেউ কিনবে না। ঠিকই তো, সবারই তো টাকার মূল্য আছে। নিজের টাকা পয়সা খরচ করে কে এরকম একটা ঝামেলা কিনবে? উকিলের জন্য অপেক্ষা করতে করতে তো আরো 1 মাসের লোনের বোঝা বাইরে গেল। 4 লক্ষ টাকা হয়ে গেছে। এত টাকা আমি এখন কোথায় পাবো? তুমি এক কাজ করো না, ফুলের সঙ্গে কথা বলো। এর আগের বার তো ফুল উকিলের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করে দিছিল। আর ফুলের সাথে কথা বলে কি হবে? ফুলের সাথে কথা বলে উকিল সাহেব বলবে আমি চেষ্টা করতেছি, এতে মাস পার হয়ে যাবে, লোনের বোঝাটা আরো বাড়বে। তাহলে এক কাজ করো, তুমি টগরের সাথে কথা বলো। টগরের সাথে তোমার ছেলের মাথায় এইসব ঢুকবে না। ও বরং উল্টা বলে বসবে যে আমার বাইকটা কিনা দেওয়ার কথা দিলা না কেন। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. শোনো, তুমি ওর সাথে কথা বলো। ও যদি বাইকের কথা বলে সেটা আমি সামাল দিব। আর এই টগর তো এখন অনেকটা বদলাইছে, সেও যে ঘরে বসে বসে কি যেন ব্যবসার কথা চিন্তা করতেছে। আর চিন্তা করার ব্যবসা করা এক জিনিস না। তারপরেও যদি ব্যবসা করে, টাকা পয়সাও যদি ইনকাম করা শুরু করে, তাহলে এতগুলি টাকা জমাইতে বছর পার হয়ে যাবে। তুমি বরং জ্যোতির একটা ফোন দাও, জ্যোতির সাথে কথা বলো। এই মেয়েটা চাকরি নিয়ে দূরে চলে যাওয়ার পর থেকে আমার মাথাটা আউল হয়ে গেছে। আমি ঠিক মতো সবকিছু হিসাব নিকাশি করতে পারি না। তুমি ফোন দাও না জ্যোতিরে। না না, আমি ফোন দিলেও সহজে বুঝে যাবে বিষয়টা। তখন নতুন বা চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসবে সরাসরি। তার চেয়ে তুমি একটু বুদ্ধি খরচ করে ওর একটু বুঝে শুনতে পারো। আমি বুদ্ধি করে কথা বলবো না? কি যে বলো। মানেসা, আমি জানি তোমাদের তুমি সারা জীবন বোকা বলে গালিগালাজ করছি, বকাবকি করছি, তাই না? কিন্তু আমি এও জানি আমার ছেলে মেয়ে ঘর সংসার তো তুমি বুদ্ধি খরচ করে টিকে রাখছো এখন পর্যন্ত। আমার চারপাশে যে এত মানুষ, তার মধ্যে তুমি একমাত্র ঠান্ডা মাথার মানুষ।